মিস ডেভিড নীল বলেছেন, লামাদের আকাশপথে গমন করতেও আমি দেখেছি। এইসব বিদ্যা শেখার জন্য কঠোর থেকে কঠোরতম অভ্যাস করতে হয়। এই যোগ সাধনার জন্য একান্তে বাস অতি প্রয়োজনীয়। যেখানে এই সাধনার জন্য সাধক একান্তে বাস করেন তাকে বলা হয় সমস। এই সাধনার জন্য অনেক বিধিনিয়ম পালন করতে হয়। প্রথমে লামা নিজের কুঠুরিতে নিজেকে বন্ধ রাখেন। নির্দিষ্ট একটা সময়ে কিছুক্ষণের জন্য তিনি বাইরে আসতে পারেন। ধীরে ধীরে সেটাও কমে যায়। যদি কেউ তার সঙ্গে কথা বলতে আসে তাহলে পর্দার আড়াল থেকে তাকে কথা বলতে হয়। কিছুদিন পর কেবলমাত্র একজন ব্যক্তির সঙ্গেই তিনি কথা বলতে পারেন। অবশেষে তিনি পুরোপুরি মৌন হয়ে যান। এরপর ধীরে ধীরে কুঠুরির জানালা দরজা সব বন্ধ করে দেওয়া হয়। কেবলমাত্র একটা ছিদ্র দিয়ে আকাশ দর্শন করা যায়। কিছুদিন পর সাধক এটার থেকেও নিজেকে বঞ্চিত করে দেন। তার কাছে তখন দিন আর রাত সমান হয়ে যায়। কেবল তাকে খাবার পৌঁছে দেওয়া হয় সময় মতো। এই ধরনের একান্ত নির্জনে নিঃসঙ্গে তপময় জীবনযাপন করার নির্দিষ্ট সময় থাকে। তবে কোনো কোনো যোগী আজীবন ব্রত নিয়ে নেন। এই সাধনার জন্য কোনো সম্পূর্ণ নির্জন জায়গায় গুম্ফা বা কুঠিয়া তৈরি করা হয়, যেখানে থেকে সাধককে দীর্ঘকাল ধরে ঘোর তপস্যা করতে হয়। তার পুরো সময়টাই আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, জপ আদিতে কেটে যায়। একাকিত্ব অনুভব করারও সময় থাকে না। গুরুরা এই রকম সাধকদের অতি কঠিন পরীক্ষা নেন। যেমন মাথার ওপর জ্বলন্ত প্রদীপ বসিয়ে রেখে দীর্ঘকাল ধরে মনের একাগ্রতার পরীক্ষা করা হয়। দীর্ঘ 15 বছর ধরে তিব্বতে থাকাকালীন মিস ডেভিড নীল একটি একটি করে সাধনার এই সকল প্রক্রিয়া দেখেছিলেন বিভিন্ন মঠে। এই প্রসঙ্গেই মিস ডেভিড নীল বলেছেন, যত রকমের তিব্বতী যোগ রয়েছে তার মধ্যে অতি মাহাত্ম্যপূর্ণ হল তুম্ম। তুম্ম এর অর্থ হল শারীরিক, মানসিক আর আত্মিক উষ্ণতা। এটারও এক বিশেষ প্রক্রিয়া আছে। 30 বছর আগে হার্ভার্ড মেডিকেল স্কুল অফ আমেরিকার মুখ্য অনুসন্ধানকর্তা ডক্টর হার্বার্ট বেনসন নিজের 5 জন বৈজ্ঞানিক সহযোগীকে নিয়ে ভারতে এসেছিলেন। বাস্তবে দলাই লামা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কয়েকটি ধ্যান প্রক্রিয়ার পরিণাম পরীক্ষা করার জন্য। ডক্টর বেনসন পরীক্ষা করে দেখেছিলেন তুম্ম ধ্যানের সাহায্যে 3 জন লামা তাদের শরীরের তাপমাত্রাকে 1 ঘন্টার মধ্যে 8% বাড়িয়ে ফেলেছিলেন। এর থেকে এটাই প্রমাণিত হয় যে আধুনিক চিকিৎসকদের যে ধারণা আছে শরীরের স্বায়ত্ত স্নায়ুতন্ত্র অথবা নাড়িতন্ত্রের ওপরে মনের কোনো নিয়ন্ত্রণ নেই, এই ধারণা সঠিক নয়। এই ধারণা বদলে ফেলা উচিত। আজ থেকে 1000 বছর আগে তিব্বতী যোগী মিলারেপাও এই তুম্ম সাধনা আয়ত্ত করেছিলেন। তারই সহায়তায় তিনি মাসের পর মাস নগ্ন অবস্থায় থাকতেন। শীত গ্রীষ্মের কবল থেকে তিনি মুক্ত ছিলেন। অনেক মানুষই তিব্বতের যোগ ও তন্ত্রের ক্ষমতায় বিশ্বাস করেন না, কিন্তু তিব্বতের যোগ ও তন্ত্রশক্তি ততটাই সত্যি যতটা সত্যি সূর্য আর সূর্যের আলো। এটা নিশ্চিত যে তিব্বতে এমন লামার অভাব নেই যারা হিমশিলার ওপর নগ্ন হয়ে বসে নিজেদের শরীরের তাপমাত্রা এতটাই বাড়িয়ে দিতে পারেন যে সারা বরফ গলে যায়।
তিব্বতে এমন লামারও অভাব নেই যারা মাটি থেকে উঠে শূন্যে অবস্থিত হতে পারেন, তবে তুলনায় এগুলো সাধারণ সিদ্ধি। তাই যারা প্রকৃতই উচ্চকোটির যোগী তারা এইসব চমৎকারিত্ব প্রদর্শন থেকে দূরেই থাকেন। তিব্বতের যোগীরা এটা মানেন যে শরীরটা আত্মাকে ধারণ করার একটা খাঁচা মাত্র। আবশ্যকতা কেবল এটাই শেখার যে ওই খাঁচার দরজা খুলে কিভাবে আসা যাওয়া করা যায়। এরকম ঘটলে শরীরের সঙ্গে তখন কোনো সম্বন্ধ থাকে না। চিন্তার গতিতেই তখন তারা স্বেচ্ছায় সর্বত্র ভ্রমণ করতে পারেন।